আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া এই দেখো জিয়াল মাছ নিয়ে আইছে। জিয়াল মাছের আজকে আমি ঝোল বানাবো। এই দেখো আমাদের এখানে জিয়াল মাছের অনেকটা দাম, তা আজকে আপনার ভাইয়া অনেক দিন পরে আজকে আবার নিয়ে আইছে জিয়াল মাছ। এই দেখো মাশাআল্লাহ, জিয়াল মাছগুলো অনেক সুন্দর, আর জিয়াল মাছ খাওয়া মেলা উপকার। এই দেখো রক্ত হয় শরীরে। জিয়াল মাছের ঝোল কিভাবে আমি রান্না করি আপনারা সাথে থাকেন আর ভিডিওটা লাইক করবেন। তো চলো এখন আমি জিয়াল মাছগুলো কুইডে নেই। এই দেখো কড়ার মধ্যে আমি লবণ নিছি, আর এখানে নিছি জিয়াল মাছ। এখন আমি কড়ার মধ্যে দিমু, লবণের মধ্যে দিয়ে দিলাম। একদম এই দেখো মরে যাবো গা, লবণ দিলে একদম তাজা থাকবো না, মরে যাবো ব্যাগটি। এই দেখো কতগুলো মরে গেছে, আর কত দুই একটা তাজা আছে, এনেও মরবো। এনে কাটা দিলে বিষ, এই যে এটা মরছে। জিল মাছ লবণ দিয়ে আমি মাইরা নিলাম, নাহলে এনের কাটা আছে, কাটা বিনলে গেলে জ্বর আইয়া পড়বো বিষের ঠেলায়। তা আপনারা জিল মাছ কুটলে গেলে আগে লবণ দিবেন, একদম জিল মাছ মইরা যাবো গা, এসম কাটা দিব না। এনের কাটাই যে কাটা আছে না, কাটা বিনলে গেলে একদম জ্বর আইয়া পড়ে বিষে বিষে। তো এখন আমি কুইডে নেই। এই দেখো জিল মাছ কুইডে নিতেছি, এখন আমার ভয় নাই। লবণ দিয়ে একদম মাইরা নিছি, আর কাটা দিলে আপনারা তো জানেন বিষ আসলে গেলে আবার জ্বরও আহে বিষে বিষে। এই দেখো আমি আগে লবণ দিয়ে মাইরা নিছি, এখন নিশ্চিন্তে আমি জিল মাছ কুইডে নিতেছি। জিল মাছ মরে গেছে গা, তা করলে আমার করতে গেলে ভয় লাগে, যদি আবার হাতে কাটা বিন্দে, কাটা দেওয়ার ভয় থাকে। জিয়াল মাছ কিনলে গেলে ফেলানি নাই। এই দেখো কুটুকু ভুড়ি বেড়াইছে, আর আমার জিয়াল মাছ কোটা হইল পরায়, আর একটা আছে এটাই, তাই শেষ। মাছ কোটা হইয়া গেল, এখন আমি পাকার মধ্যে দইলে এনে আমি সাফা করে নিম ভালো করে, এই কালা ইটা থাকবো না। আর গায়ে মেয়ে দেখো একদম অস্থির হইলাম, এত রোদ উঠছে আমাদের এখানে। এই দেখো জিয়াল মাছ আমি কি সুন্দর করে ধুয়ে নিয়ে আইলাম। জিয়াল মাছ থাকে কালা, দেখো আমি একদম দইলা সাফা করছি। জিয়াল মাছ ঝোল রান্না করলে কাঁচামচ আর পেঁয়াজ নাকবো, তো কাঁচামচ আমার আপনার ভাই কিনে আনে নাই, তা আমার বাড়ির গাছ আছে কাঁচামচে, তো ওন থেকে আমি তুলে নিব, আপনারা সাথে থাকেন। আমাদের এখানে সবাই বৃষ্টি, খালি জিয়াল মাছ কুইডে ধুয়ে আনলাম, আর সবাই বৃষ্টি আইলো, হারাহারকি ঘরে গেলাম, এখানে যে কাঁচামচ তুলবার নিয়ে গাইলাম। মাশাআল্লাহ কাঁচামচের গাছগুনা দেখো বৃষ্টি পেয়া অনেক তাজা হইয়া গেছে গা, গাছগুনা একদম টলটলা হইয়া গেছে গা। এই দেখো মোষ অনেকগুনা ধরছি, তো এই গাছের মোষ দিয়েই আমরা বর্তমান চলতেছি। আপনার ভাই মোষ কেনে না, আর মোষ এনে ছোট ছোট দেখান যায়, কিন্তু ঝাল পুরাটা ঝাল। এ হে গাছটা আইসে ছিঁড়ে, এদিকে ইমরা গাছ, এই দেখো এই গাছটাত অনেকগুলো মাছ ধরছে, দেখো
দেখে দেখে আমি বাতি মাছগুনা তুলে নিতেছি। এই দেখো আবাতি মাছ তুলি না, বৃষ্টি আমাদের এখানে এখন তোরে পুরেই রয়েছে। বৃষ্টিতে মরুচ গাছগুনা ভিজে দেখো কি সুন্দর হচ্ছে। আর এই মরুচ গাছ দেখো কেউ যেন মরে গেতেছে, তা আপনারা বলবেন যে কি ওষুধ দিলে গাছগুলো আবার হবো, ভালো হবো। আমার মোষ তোলা হয়ে গেছে, চলো এখন বাড়তে যাই। এই দেখো কতগুনা মোষ তুলে নিলাম, গাছে থেকে মোষ তুলে নিয়ে এলাম। এখন মোষ আর পেঁয়াজ কেটে নি। এই দেখো পেঁয়াজ মোষ কুটে নিছি, এখন জিয়াল মাছের মধ্যে দিয়ে দিব মশলা। কাঁচা মোষ কেটে দিলাম, পেঁয়াজ কুচি, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, রাঁধুনি মাছের গুঁড়া। আজকে আমি জিয়াল মাছের ঝোল বানাবো দেখে আমি আজকে শুকনা মুচ দিম না, সর্ষের তেল দিয়ে জিয়াল মাছগুলো ভালো করে মাখি নেই। আগুন দিলাম, এখন কড়াই বহাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লার বিলে বরকত আছে, এই জন্য বিসমিল্লা সবসময় আমি কই। গরম হচ্ছে, এখন সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। আজকে আমি খুন্তি নেই নাই, আজকে চামচ দিয়ে নাড়ব। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। সোমবার এসে এখন বাগার দিই। ময় মশলা দিয়ে আমি মাইকে রাখছিলাম, এখন দিয়ে দিলাম। মাছ কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিই। প্রথমে আমি অল্প পানি দিয়ে জিল মাছটা ভালো করে কষে নিই। দেখি মাছ কষানো হলো না নাই।
এই দেখো মাছ কষানো হয় না ইয়ার ভিতরে আর অল্প জাল লাগবো এনে পানি একটাও থাকবো না একদম পুরা পুরা কইরে আমি জলে পানি দেবো আবার ডাইকা দেই তা আমার এখন তোরে কষানো নাই ডাইকা দিলাম এই দেখো পানি একদম শুকাই গেছে এখন জলে পানি দেবো ঝোলের পানি দিয়ে দিলাম আমার যে হিন্টি ঝোল নাকবো আমিও হিন্টি দিয়ে দিলাম তা আপনাকেও যে হিন্টি নাকবো হিন্টি দিয়ে দিবেন আবার দেখে দেই এই দেখো ঝোলের একদম বলক উঠছে ঢাকে দেই হওয়া নাই এখান থেকে জিওল মাছ ভালো করে কষে নিলে ঝোল একটু আমি বেশি বেশি করে দিছি ঝোল খাবেন নাকি জিওল মাছের ঝোল রান্না হয়ে গেছে এখন নামে নেব এই দেখো জিওল মাছের ঝোল রান্না করছি একদম জইমা রইছে কি সুন্দর এখন আমি সবাই মিলে একসাথে খামু বাইরে দেই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার ভাইকে আগে দিলাম ময়না দে তুমি খাইবা খেয়া দেখো এনে কাটা নাই এনে খাওয়া ভালো রক্ত মা তুমি এত বাইসে খাও কে জলদি খাও খালি খালি ডাল ডাল এত ডাল খান যাব না তো বন্ধুরা আপনার ভাবি জিওল মাছ দিল বাইরে বেকেরে খাইয়া হন বিসমিল্লাহ হাত দিলাম আমি মানে হাত দিছে ময়না এটা মানে কাটা নাই তো বিসমিল্লাহির এই যে রহমানির রহিম বকরে নিয়ে যাও করে দেখো কাটা নাই ছাড়ি দাও একটু কাটা নাই দিতে হইছে একটু কাটা নি মা খাবা মানে দামি মাছ দুনিয়ার দাম তোরা বানাই হারে না দামের ঠেলায় বিসমিল্লাহ আজকে হঠাৎ করে নিয়ে আইলো মাশাআল্লাহ খুব মজা হইছে ওটা কাটা নাই তো এই যে খাই ভিতরে একটা কাটা ছেড়ে দেওয়া হয়েছে এই যে আর কাটা নাই ছাড়ি দেছে মানে এসতে থুবা কাটা একটু কাটা নাই তুমি খাবা এই যে না কাটা নাই খা একটু কাটা নাই খাও খাও তো বন্ধুরা রান্নাটা খুব মজা হয়েছে খাইতেছি সেই মজা লাগতেছে কাট আছে খাও নেক্সটটা খাবো না আবদা হুম ভালো লাগতেছে কোলাস খেতাম হ্যাঁ। একদিন যাচ্ছিলাম কিন্তু গেছি কেন আজকে ভালো করে কষান করে নিয়ে রাঁধছি ঝোল রাঁধছি না অনেক স্বাদ হচ্ছে খেয়া দাও তুমি মাইকা দিছি খাও আমি খাই দিও তো কিরম স্বাদ দিছে হুম খালি পানি করে না ভাত খাও তো প্রিয় দর্শক আসলেই আজকের জিওল মাছের ঝোল রান্নাটা খুব মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ আর জিওল মাছের মেলা গুণ আছে মনে মাছ খানা দিয়ে আজকে জিওল মাছ আপনার ভাই এবু কয় বলে ময়না মেলা দিন ধর মাছ খানা খালে আমরাই খাই তাহলে আজকে জিওল মাছ পাইছি কাটা তো নাই তাহলে নিয়ে যাই ময়না খাবো নি হ্যাঁ ময়নার সুবিধার জন্য নিয়ে আহে তাহলে তো ময়না খাওয়া নিকে চায় না সেই সব আজকে
মজা হয়েছে। একেবারে না হুম, কে বানাগা আমি না এখন যা খাইতে চাও কে বানাগা ভালো লাগে না খাবার চাল না খাচ্ছ এড়া নাই তো। তো প্রিয় দর্শক, আজকের জিওল মাছের ঝোল রান্নাটা খুব মজা হয়েছে, একদম সেই মজা হয়েছে। আর জিওল মাছ আপনার ফালানি নাই, দামি হিসাবে না ভালোই আছে। এখন আপনার গনে কোথায় কত করে কেজি জানি না, কিন্তু আঙ্গনে আপনার 1500 টাকা কেজি। যেটা একদম অরিজিনাল জিওল মাছ কিন্তু দুই রকমের আছে, একটা হাইব্রিড আছে, একটা হাইব্রিড ছাড়া আছে যেটা একদম অর্গানিক হয়, সেটা হচ্ছে আমার বেশি। এই যেটা আমি হাইব্রিড ছাড়াটাই আনছি, আর তার মানে অর্গানিক, সেই মজা হয়েছে। আবেদা কিছু কবে না, একদম একদম খালি না আর কিছু। আপনারা যদি খাইতেন তাহলে বুঝতেন, কিন্তু আমি তো আর কয়ে আরে বুঝাতেছি না। একদম এবার অসাধারণ আজকে রেসিপিটা। হ্যাঁ, নুনে জ্বালা একদম পারফেক্ট, আর কাঁচামচ আর পেঁয়াজ বেশি করে কাইটা দিছি, একদম ঝোলটা অসাধারণ হয়েছে, অসাধারণ। তো দেখলেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো আসসালামু আলাইকুম।